অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেছে, কিন্তু এই প্রাণ প্রতিষ্ঠা কি এবং কেন প্রাণ প্রতিষ্ঠার আগে মূর্তির চোখ বেঁধে রাখা হয়? আসুন জেনে নেওয়া যাক। সনাতন ধর্মে যে কোনো নতুন মন্দিরে বা বাড়িতে মূর্তি স্থাপন করার সময় ওই পাথরের মূর্তিতে প্রাণ দেওয়ার পদ্ধতিকে বলা হয় প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠার পরই মূর্তিরূপে উপস্থিত দেবতার পূজা করা হয়। হিন্দু দেবদেবীদের প্রাণ প্রতিষ্ঠার করার আগে তাদের চোখ বেঁধে দেওয়া হয়, কারণ প্রাণ প্রতিষ্ঠার পর মূর্তির ভিতরে একটি উজ্জ্বল রশ্মি উৎপন্ন হয়, যার ভিতরে প্রচুর শক্তি থাকে এবং একজন সাধারণ মানুষ এই শক্তি সহ্য করতে পারে না। তাই প্রাণ প্রতিষ্ঠার পর যখন প্রতিমার চোখ খোলা হয়, তখন প্রতিমার সামনে একটি দর্পণ দেখানো হয় এবং বলা হয় যে প্রতিমার মধ্যে উপস্থিত শক্তির ফলে আয়না ভেঙে যায়, এবং যখন আয়নাটি মূর্তির উপস্থিত শক্তির ফলে ভেঙে যায়, এরপরে মনে করা হয় যে মূর্তি প্রাণ প্রতিষ্ঠা সফল হয়েছে। আপনি কি প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে এই মজার তথ্যটি আগে জানতেন? দয়া করে কমেন্টে জয় শ্রী রাম লিখুন।